যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এলসিসি টু বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশানটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমরা অনেকে এই সাবজেক্টের ওপরে ভালো বই কি আছে সেটা তোমরা জানতে চেয়েছো। দেখো সাইটে দুটো তোমরা বইয়ের ছবি দেখতে পাচ্ছ, এই দুটো বই কিন্তু এই সাবজেক্টের ওপরে অর্থাৎ এলসিসি বাংলার ওপরে সব থেকে বেস্ট বই। যে কোনো একটা বই বা দুটো বইও তোমরা কিনে দেখতে পারো। আরেকটা বিষয় এখানে বলে নিই, এই সাবজেক্টের ওপরে আমাদের স্টাডি মেটেরিয়ালও তৈরি করা হয়েছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো। সেখানে এই যে সাজেশান অর্থাৎ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ পরপর একদম সুন্দরভাবে গুছিয়ে লেখা থাকবে স্টাডি মেটেরিয়ালের মধ্যে। যাই হোক, তোমরা বই নিতে পারো বা তোমাদের কাছে যাদের কম সময় আছে, যে কম সময় আমরা প্রস্তুতি নেব, আমাদের কাছে বেশি পড়ার সময় নেই, তাহলে তোমরা কিন্তু সাজানো গোছানো স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। চলো তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি সাজেশানটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের এলসিসি 2 পেপার যেটা আছে তোমরা জানো এটা কম্পালসারি পেপার, অর্থাৎ প্রত্যেককেই পরীক্ষা দিতে হয় তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো। এখানে আরেকটা বিষয় তোমাদের বলার আছে প্রথমেই, যে তোমরা যে 10 মার্কসের প্রশ্ন দেখছো, এই 10 মার্কসের প্রশ্ন কিন্তু এই পেপার থেকে সহজে কমন পেয়ে যাবে। তবে 5 মার্কসের একটু বেশি পড়াশোনা তোমাদের কিন্তু করতে লাগবে। 10 মার্কসের প্রশ্ন দেখো, 10 মার্কসের প্রশ্ন যদি 2023 সালের প্রশ্নটাই তোমরা করে যাও, 2023 সালের প্রশ্ন থেকেই তোমরা 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন সাময়িক, দেখো পরিচয়, প্রথম প্রশ্ন কি আছে দেখো, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। পরের প্রশ্ন কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল, আলোচনা করো। পরের প্রশ্ন আছে রজনী উপন্যাসে নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট রজনী উপন্যাসে লবঙ্গলতার চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট ধর্মান্ধতার বিষময় ফল ও পরিণতি ছাপিয়ে আদাব গল্পটি হয়ে উঠেছিল সম্প্রীতি ও মানবতার প্রতীক, আলোচনা করো। নেক্সট চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়েছে? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব অবদান বিচার করো। নেক্সট কবিতা পত্রিকা কত সালে কাদের সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতায়, দেখো আধুনিক বাংলা কবিতায়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন এখানে দেখো কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ 2022-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে। এগুলো খেয়াল করো কতটা প্রশ্ন রিপিট হচ্ছে, প্রিভিয়াস ইয়ার্স দেখলেই তোমরা নিজেরাও বুঝতে পারবে। 22-এর প্রশ্ন একটা 24-এ রিপিট হলো। তারপরে দেখো পরের প্রশ্ন রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। অন্তঃসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে টোবা টেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে, আলোচনা করো। তারপরের প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছে? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। পরের প্রশ্ন সবুজপত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো 21-এর প্রশ্ন 24-এ রিপিট হয়েছে, এই জন্য কেটে দেওয়া হয়েছে। এখানেও দেখছো 21-এর প্রশ্ন 24-এ একটা রিপিট হয়েছে। আরেকটা প্রশ্ন আছে রজনী উপন্যাসে যেভাবে রজনীর চরিত্র পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো। এখানে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের দুটো প্রশ্ন খুব বেশি হলে দুটো প্রশ্ন রিপিট হতে পারে, ঠিক আছে? যদি তোমরা 2023 সালের প্রশ্নটা ভালো করে যাও, দুটো প্রশ্ন রিপিট হতে পারে, ঠিক আছে? সেই কারণে বলবো তোমরা 2023 সালের প্রশ্ন তো ভালো করে করবে, এছাড়া বাকি প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করো। কারণ দেখো এটা তোমাদের 6 সেমিস্টার, এখানে যদি তোমার কোনোভাবে সাপ্লি যাতে না আসে সেটাই
মানে কামনা সবসময়, তবে কোনোভাবে যাতে সাপ্লি না আসে সেই চেষ্টায় তোমরা থাকো, কারণ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা এটার জন্য কিন্তু আটকে যাবে, ঠিক আছে, ডিগ্রিটা তোমরা যেটা পেতে চলেছো সেটা কিন্তু তোমাদের আটকে যাবে, তাই এটাকে মাথায় রেখে একটু ভালো করে তোমাদের পড়াশোনা করতে হবে। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, বাংলার সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, 19 শতকের যুগ সন্ধিক্ষণে বাঙালির চেতনার প্রকাশে সংবাদ প্রভাকরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, রজনী উপন্যাসের নায়ক নায়ক বিচার করো। রজনী উপন্যাসের নায়ক বিচার করো। নেক্সট, বঙ্কিমচন্দ্রের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসটিকে দুর্বল করেছে কি তা আলোচনা করে বুঝিয়ে দাও। নেক্সট, রেকর্ড গল্পটির বৈশিষ্ট্যের পরিচয় দাও। অন্তঃসলীলা গল্পে অবলম্বনে শকুন্তলা দেবীর চরিত্রটি বিশ্লেষণ করো। বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকাটির গুরুত্ব বিচার করো। নেক্সট, বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। নেক্সট আছে দেখো, রজনী উপন্যাসের আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার সম্পর্কে বর্ণনা করো। নেক্সট আছে, ছোট লোক গল্পে রিক্সাওয়ালার চরিত্রের পরিচয় দাও। চোর গল্পের চোর চরিত্রটির মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করো। এবং তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও, এবং টিকা আকারে যে প্রশ্নগুলো করতে হবে 23 সালের প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।